হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুচিত্রা, আর আজকে আমি চলে এসেছি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে। আমার ভিডিওগুলো দিতে একটু লেট হয়ে যাচ্ছে কারণ আমি সময় পাচ্ছি না এগুলো বসে বসে এডিট করার। যাই হোক, সো আজকে কিন্তু আমাদের বেনারসের 4 নম্বর দিন, মানে 4th ডে। সো আজকেও কিন্তু সকাল সকাল অ্যাজ ইউজুয়াল ও কিন্তু 7টা নাগাদ বেরিয়ে গেছিলো স্কুলের জন্য। আর এখন কিন্তু 11টার মতো বাজে আর আমি কিন্তু রেডি হয়ে গেছি আমার দিনটা এক্সপ্লোর করার জন্য। সো প্রতিদিনই ও চলে যাওয়ার পর আমি দিনের বেলা কোথাও না কোথাও বেরিয়ে যাচ্ছি, কারণ লাঞ্চটাও আমাদেরকে বাইরেই করতে হয়, এখানে লাঞ্চটা পাওয়া যায় না, এই কারণে বাইরে আমাকে বেরোতেই হয়। সো আমি যখন বেরোই তো আশেপাশটাও চেষ্টা করি যে কিছু না কিছু অ্যাটলিস্ট ঘুরে আসার। সো কালকে আমি গিয়েছিলাম অন্নপূর্ণা মন্দির, খুব ভালোভাবে দর্শন করে এসেছি। আর আজকে আমার ওটা হচ্ছে মান মহল বলেই লোকে চেনে। সো আমার ইচ্ছা আছে আজকে ওখানে যাব, মিউজিয়ামটা ওখানে এক্সপ্লোর করবো, দেখা যায়। বাকি ভিডিওটা ওখানে পৌঁছেই করব। রাস্তাটা আমি কোনো ভিডিও করব না, কারণ ওই সেম রাস্তা দিয়েই আমি যাব যে দিক দিয়ে রোজ আমি যাচ্ছি। সো ওই প্রত্যেক দিন সেম ভিডিওতে থাকবে, এই কারণে আমি ওই রাস্তার ভিডিওটা করব না। ডিরেক্টলি আমি মিউজিয়ামে যদি পৌঁছতে পারি তার আগে থেকে আমি ভিডিওটা করা স্টার্ট করব। সো ফাইনালি আমি বেরিয়ে কিন্তু পৌঁছে গিয়েছিলাম গদুলিয়া মার্কেটের সামনে। আর এই জায়গাটাও কিন্তু আমাকে এই মার্কেট ক্রস করেই যেতে হবে। এই যেই জায়গাটাতে যাচ্ছি, এই জায়গাটা যাওয়া কিন্তু খুবই ইজি। আমি জানতাম না যে এতটা কাছে এই জায়গাটা রয়েছিল আর এত সুন্দর একটা জায়গা রয়েছিল। এই যে জায়গাটা আপনারা হয়তো আগের ভিডিওতেও দেখেছেন, এটা কিন্তু ওই দশাশ্বমেধ ঘাটের পাশেই ছিল। আর ওই ঘাটের পাশ দিয়েই কিন্তু আমাদেরকে যেতে হবে ওই মানমহলের ভেতরে। সো আমি ওই গুগল ম্যাপ দেখে ওইভাবেই গিয়েছিলাম। আর এই যে দেখছেন, এটাই কিন্তু ওই মানমহলের ভেতরের দিকে যাওয়ার রাস্তাটা, মানে এটা ছিল গেটটা। আর আমি কিন্তু এখন টিকিট কেটে ঢুকে পড়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু অনলাইনেও টিকিট কাটতে পারেন, আমি অফলাইনে কেটেছি। আমি কিন্তু এই মানমহলের সামনেই চলে এসেছি, আর এখান থেকে কিন্তু এই দশাশ্বমেধ সামনে। সো আমি ওই রাস্তা দিয়েই বাঁ দিক দিয়ে ধরে এদিক দিয়ে চলে এসেছি। আর এন্ট্রি টিকিট কিন্তু মাত্র 25 টাকা ইন্ডিয়ানদের জন্য, আর ফরেনার্সদের জন্য সেটা 300 টাকা 100 টাকা এরকম রয়েছে। চলুন তাহলে আপনাদেরকে ভেতরে নিয়ে যাই। সো ভেতরে ঢুকতেই যে প্রথম রুমটা ছিল, সেই রুমটাতে কিন্তু এরকম একটা বড় স্ক্রিন লাগানো ছিল। আর সেখানে কিন্তু কন্টিনিউয়াসলি এই কাশী বিশ্বনাথ আর এই বেনারসের পুরো হিস্ট্রিটা ওখানে কিন্তু ইলাবোরেটলি ডিটেলসে বলছিল। মানে ভিডিওটা কিন্তু খুবই সুন্দর ছিল। যদিও আমি পুরো ভিডিওটা দেখিনি, পুরো ভিডিওটা মোটামুটি 20-25 মিনিটে ছিল, আমি 10-15 মিনিট দেখেছিলাম। আর যেহেতু একা একাও ছিলাম তাই তেমনভাবে মানে বসে থাকতেও ইচ্ছে করছিল না। যাই হোক, যেইটুকুই দেখেছি পুরো ডিটেলসটা কিন্তু ওখানে এলাবোরেটলি বলা ছিল, প্রত্যেকটা ঘাটের ব্যাপারে, প্রত্যেকটা গলির ব্যাপারে, কিভাবে কিসের মানে স্টার্ট হয়েছিল, এখানে কি কি জিনিস ফেমাস ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। ইভেন এই কাশী বিশ্বনাথ মন্দিরের কিন্তু হিস্ট্রিটাও এখানে কিন্তু এলাবোরেটলি আপনারা এসে জানতে পারবেন। আর যারা এই হিস্ট্রি আর এইসব পুরনো বিল্ডিং এইসব নিয়ে খুব ইন্টারেস্টেড, তারা কিন্তু বেনারসে আসলে এই জায়গাটা একদমই মিস করবে না। আর এই যে জায়গাটা দেখছেন, এখানেও কিন্তু খুব সুন্দর করে দেখুন একটা ছবির মতো বানানো ছিল, যেটা কিন্তু খুব সুন্দর ছিল। এরপর কিন্তু এই মহলের ভেতর থেকে যত ঢুকছিলাম, একটা একটা করে আলাদা আলাদা সেকশন ছিল। এখানে আপনারা দেখলেন লেন্স অফ বেনারস। আর এই যে দেখুন কাশীঘাট, মানে কাশীঘাটের যে ব্যাপারটা, ওটা কিন্তু এই স্ক্রিনে ভেতরে দেখাচ্ছিল। আর এই যে দেখুন ছোট্ট একটা দোকানের মতো বানানো ছিল, অবশ্যই এটা নকল, কিন্তু এই বেনারসে যে পানের যে ফেমাস, মানে পান যে ফেমাস এখানে, এটা তো প্রত্যেকেই জানেই আমরা। সো ওখানে কিন্তু ওই পানের স্টলটাও লাগানো ছিল। মানে মানমহলে আসলাম না, কিন্তু এই বেনারসের পুরোনো হিস্ট্রি ছাড়াও এই সুন্দর সুন্দর আর্কিটেকচার ভিতরে সুন্দর সুন্দর অনেক কিছু কিন্তু দেখতে পারবেন। আর বেনারসের ব্যাপারে তো অনেকটা ডিটেলস আপনারা এখান থেকে পেয়েই যাবেন। এই যে দেখুন, এই জায়গাটা ছিল হচ্ছে এখানকার যারা লিটারেট লোক ছিল, মানে যারা হচ্ছে লিটারেচার নিয়ে কাজ করেছিল, তাদের কিন্তু ছবিগুলো লাগানো ছিল, যারা এই বেনারসের ছিল। আর এখানে দেখুন এই সুই সুতো এগুলোর কিন্তু দেওয়া ছিল, মানে এগুলোই কিন্তু বেনারসে খুব ফেমাস। আর আরেকটা জিনিসও বেনারসে কিন্তু খুব ফেমাস, সেটা হচ্ছে মিউজিক। এই যে দেখুন এখানে ইনস্ট্রুমেন্টগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। সিটি অফ মিউজিক বলেও কিন্তু বেনারসকে লোকে চেনে। সো এই সেকশনটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছিলো। আমার তো টাচ করতেও ইচ্ছে করছিলো অনেকগুলো ইনস্ট্রুমেন্ট, কিন্তু যেহেতু টাচ করা অ্যালাউ ছিল না, আমি ধরিনি। আর আমি একা একা ছিলাম, তবুও কিন্তু ভীষণ ভালোই আমি কিন্তু এনজয় করেছি। এই যে দেখুন পঞ্চমুখ গণেশ, অনেকগুলো রুম কিন্তু ভেতরে ছিল। আর এই রুমটাতে কিন্তু এখানকার যে দেবদেবীরা ছিল তাদের যে হিস্ট্রি, ওটা কিন্তু এখানে ডিটেলসে লেখা ছিল। সো ওগুলো পড়ে আমার কিন্তু বেশ মজাই লাগছিল, ভালো লাগছিল বেশ। কিন্তু একটাই আফসোস হচ্ছিল যে ভেতরে আমি কোনো ছবি ভালোভাবে তুলতে পারছিলাম না। ওই যে দেখুন এই জায়গাটাতে আমার যে কী ভালো লাগছিল, এই জায়গাটা খুব সুন্দর। এখানে তো অনেকে গিয়ে কিন্তু খালি সিম্পলি গিয়ে বসেই ছিল, মানে কিছুই ছিল না, কিন্তু অনেক কিছুই ছিল। গিয়ে ভেতরে কিন্তু আলাদাই একটা অনুভূতি ছিল। আর ওখানে যারা গার্ড ছিল, আমি কিন্তু তাদেরকে দিয়েই ফটো তুলিয়েছিলাম।
আর এই যে দেখুন, এই বানারসে কিন্তু আয়ুর্বেদ যে ওষুধগুলো সেটাও কিন্তু খুব ফেমাস। তো আগেকার দিনে মানুষেরা কীভাবে ওই ওষুধগুলো বানাতো ওগুলোর ডিটেলস কিন্তু ওইখানে স্ক্রিনে দেখাচ্ছিল। আর এই যে জিনিসটা, এটা কিন্তু আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছিলো। এই যে দেখুন, পেছনে ওই গঙ্গার ঘাটের কিন্তু ছবিটা রয়েছে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। আর নিচে এখানে দেখুন একটা ল্যাম্প রাখা রয়েছে, একটা ছোট্ট প্রদীপ রাখা রয়েছে। মানে ওই নিচে যে স্ক্রিনটা রয়েছে এটার মধ্যে যদি আপনি ওই প্রদীপটাকে নিজের ফিঙ্গার দিয়ে মানে হাত দিয়ে যদি টাচ করে ওই দিকে পুশ করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি দেখুন প্রদীপগুলো কিন্তু ওই গঙ্গাতে চলে যাচ্ছে। মানে ওই গঙ্গাতে যে বাতি দেওয়ার জিনিসটা, এটা কিন্তু আমার খুব মজা লেগেছিলো। আমি অনেকবার কিন্তু এটা করেছি। আর এরপর কিন্তু এই সেকশনটা শেষ, মানে ভেতরে যে মিউজিয়ামের সেকশনটা সেটা কিন্তু শেষ। এই জায়গাটা একটা ছোট্ট করিডোর মতো ছিল, এই জায়গাটাও কিন্তু খুব 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 সুন্দর ছিল। আমার তো প্রচুর ছবি তুলতে ইচ্ছা করছিল, কিন্তু যেহেতু আমি একা ছিলাম, আমাকে ছবি তুলে দেওয়ার কেউ ছিল না, তাই আমি ভালোভাবে ছবি তুলতে পারিনি। আর এখানে একটি ছোট্ট সেকশন করা ছিল যেখানে বানারসি ফেস্টিভ্যাল আরও অনেক কিছু কিন্তু ছিল। আর এই যে জায়গাটা আপনারা দেখছেন, যেগুলো ইনস্ট্রুমেন্ট আপনারা দেখছেন একটু 3D, ওই ইনস্ট্রুমেন্টগুলোকে কিন্তু সাধারণত যদি আপনি টাচ করেন ওই ইনস্ট্রুমেন্টগুলোর যে আওয়াজ সেটা কিন্তু বেজে ওঠে। কিন্তু এখন যেহেতু ওটা আন্ডার প্রসেস ছিল, মানে কাজ চলছিল, এই কারণে ওটা কিন্তু হচ্ছিল না। আর এখানে দেখুন রামলীলাটাও কিন্তু স্ক্রিনে দেখাচ্ছে। আর তাছাড়াও কিন্তু এখানে বানারসি শাড়ি, যেটা ঐতিহ্য এখানের, ওটাও কিন্তু এখানে দেখুন লাগানো রয়েছে প্রচুর শাড়ি। সো এটাই কিন্তু মেন যে অবজারভেটরি, ওটাই কিন্তু এখানেই রয়েছে, মানে ওপরে যেতে হবে আমাদেরকে। সো এই যে দেখছেন, এখন কিন্তু আমি যাচ্ছি এখানে যে মানমহলের যে ছাদটা রয়েছে সেখানে, মানে এই যন্তর মন্তর কেন এটাকে বলা হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো। সো এই যে হচ্ছে ছাদ, এই উপরটাও কিন্তু খুব সুন্দরভাবে অনেক কিছু কিন্তু সেটিং করা ছিল। কিছুটা আমি বুঝতে পেরেছি, কিছুটা কিন্তু আমি বুঝতে পারিনি যেহেতু একা একা ছিলাম। এই যে দেখুন, এখান থেকে হয়তো আপনারা একটু একটু বুঝতে পারছেন ছবিটাতে। এই হচ্ছে বিল্ডিংটা ভেতর দিকে, আর এই হচ্ছে ছাদে এই জিনিসটা রাখা রয়েছে, যেটার জন্য এটার নাম কিন্তু যন্তর মন্তর। মানে আমরা যন্তর মন্তরের ছবি যে এইরকম চিনি আর কি। সো এই যন্তর মন্তরটা কিন্তু আপনারা বানারসে এসে দেখতে পারেন। এই যে দেখুন, এখানে জিনিসটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। এখানে কিন্তু ওরা টাইমটা দেখতো। এখানে দেখুন প্রত্যেকটা গোল গোল, এই যে দেখুন এইগুলোর মধ্যে কিন্তু নাম্বারসগুলো লেখা রয়েছে। সো ওরা টাইমটা কীভাবে দেখতো, যখন সূর্যের আলোটা যেই টাইমে পড়তো, আর হাফ যেটা লেখা ছিল মানে আধা ঘন্টা, মানে ধরুন ওই হাফের ওখানটায় যদি পড়তো মানে 3:30 4:30 কীভাবে বুঝবে। সো সেই হিসেবেই কিন্তু ওরা পুরো টাইমটা সারাদিনে দেখতো। আর আরেকটা কথা বলে দিই, আপনারা কিন্তু মানে ইভিনিংয়ের আগেই আপনাদেরকে কিন্তু এখানে এন্ট্রি করতে হবে। 5টার পরে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তার অনেক ঠান্ডার সময় কিন্তু আরেকটু আগেই বন্ধ হয়ে যায়, কারণ ওই সূর্যের আলো না থাকলে কিন্তু আপনারা গিয়ে এটা মানে উপভোগ করতে পারবেন না। এই কারণে কিন্তু সূর্যের আলো চলে যাওয়ার পর এটা কিন্তু বন্ধ হয়ে যায়। সো এই যে দেখুন, ছাদের পেছন দিক থেকে আমি কিন্তু এই ঘাটের সিনটা দেখতে পেয়েছিলাম, যেটা কিন্তু দারুণ লাগছিলো এখান থেকে। ওই যে দেখুন, মানে ঘাটের ওই পাটটাও এখান থেকে দেখা যাচ্ছিলো। দশমিক ঘাট থেকেও দেখা যায়, কিন্তু ওখান থেকে এই জায়গাটা থেকে কিন্তু বেশি সুন্দরভাবে দেখা যাচ্ছিলো। এই যে দেখুন, এই যে চক্র যন্ত্র অনেক কিছুই ছিল ওখানে, আমি কিছুটা বুঝতে পেরেছি আর কিছুটা পারিনি বুঝতে। সো এই ছিল আমার এইখানে মিউজিয়ামটা উপভোগ করার ভিডিওটা। সো তারপর কিন্তু আমি এই যে আবার গলির ভিতরে ঢুকেছি। এইখানে গলিগুলোর মধ্যে ঢুকলে এক তো বেরোনো যায় না, আর এক গলি দিয়ে ঢুকলে আরেক গলি দিয়ে বেরিয়ে মানে আমি কনফিউজই হয়ে যাচ্ছিলাম প্রতিদিনই যে আমি কোন গলি দিয়ে ঢুকেছি আর কোন দিক দিয়ে বেরোতে হবে জিজ্ঞেস করে করে। যাই হোক, আমি এখন কিন্তু ঘাটের সামনে পৌঁছে গেছি। এটা কিন্তু পেছন দিকের রাস্তা ছিল, সো ওই দিক দিয়েই আমি কিন্তু ঘাটের দিকে যাচ্ছি। তো এখন আমি ওই দিক দিয়ে গিয়ে দশাশ্বমেধ ঘাটের দিক দিয়ে উঠবো। এই জায়গাটা কিন্তু অনেকটাই দূরে দশাশ্বমেধ ঘাট থেকে। এই হচ্ছে দেখুন পেছনটা। সো ফাইনালি আমি কিন্তু এই মানসিং অবজারভেটরি থেকে বেরিয়ে গেছি। আর এই যে পেছনে যেটা দেখছেন এটাই কিন্তু সেটা, মানে কালকেও আমরা এই দিক দিয়ে গেছিলাম কিন্তু বুঝতে পারিনি, মনে হচ্ছিল কোনো প্যালেস বা হোটেল, কিন্তু এটাই কিন্তু এটার ব্যাক সাইডটা। আমি ওই সাইড দিয়ে ঢুকেছি, আর বেরোনোর সময় আমি কিন্তু এই ঘাটের সামনে এসে এই যে এরপর আর কি, এরপর আমি চলে গিয়েছিলাম খাবার খেতে। মানে আমার খুব ইচ্ছে ছিল এখানে কচুরি আর যে সবজি ওটা খাওয়ার, কিন্তু আমার কপালটা খারাপ ছিল সেদিন, ওটা খুব বাজে টেস্ট ছিল। তারপর এই গদলিয়া মার্কেটে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম।
আর তারপর কিন্তু আমি আবার আজকেও চলে গিয়েছিলাম অন্নপূর্ণা মন্দিরে, কারণ আমার ওখানে মানে খাবারটা খেয়ে এতটাই শান্তি লেগেছিলো যে দুপুরে আমার মনে হচ্ছিলো যে ওখানে গিয়ে ভোগটাই গ্রহণ করি, যতই ভিড় হোক আর যাই হোক। সো আবার আমি ওই গেট নাম্বার 1 দিয়ে ভেতর দিক দিয়ে চলে গিয়েছি। আর এই যে দেখুন অন্নপূর্ণা মন্দিরের, আজকে কিন্তু আমি অন্য সাইড দিয়ে এসেছি, মানে খাওয়ার জোনটাতে এসেছি, আজকে কিন্তু মন্দিরের দিক দিয়ে যাইনি। এই পাশে যে মন্দিরটার রাস্তাটা দিয়ে গেলাম আমি, ওটা কিন্তু কাশী বিশ্বনাথের মন্দিরটা ছিল। ওই মন্দিরের পাশ দিয়ে কিন্তু খাবার জন্য আরেকটা রাস্তা রয়েছে, মানে আপনি যদি অন্নপূর্ণা মন্দিরে যান ওই দিক দিয়ে তো রাস্তা রয়েছে, তাছাড়াও যদি আপনি ভোজটা গ্রহণ করতে চান তাহলেও কিন্তু এই দিক দিয়ে গিয়ে আপনি গিয়ে খেয়ে চলে আসতে পারবেন। এরপর চলে গিয়েছিলাম হোটেলে ফেরত। সো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটা ভালো লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।